আজকের সকাল ভীষণ সুন্দর, বৃষ্টি হয়েছে তো গরমটা কমে গেছে, তাই অনেকটা সুন্দর লাগতেছে। দেখুন এখন কিন্তু একটু বেলা হয়ে গেছে, প্রায় 7টা সাড়ে 7টার মতো বাজে। তারপরেও আমি বলতেছি যে শুভ সকাল। শুভ সকাল কেন বলতেছি জানেন? এই যে বৃষ্টি ভিজা এই সকালটা, এটা পাওয়া অনেক দুষ্কর ব্যাপার, তাই না? দুষ্টামি করতেছি একটু বৃষ্টির জন্য, খুব ভালো লাগতেছে তো তাই। কত সুন্দর সকাল না? আমার গোবিন্দের পূজা হয়ে গেছে, মামনি পূজাটা সেরে নিচ্ছে। এই যে আমার মামনিটা কাঁঠাল ঠেকতেছে, কাঁঠালটা পাকছে কিনা দেখতেছে, একবার কাঁঠালের উপর গায়ের উপরে পরে পরে। বুঝতেছেন? কিছু বুঝলেন? বুঝেননি? বুঝতেছেন? এই তো হলো সকাল। সকাল সকাল ঠাকুরের পূজা হয়ে গেলে আর দিনের সবটাই ভালো লাগে। বলো জয় গোবিন্দের জয়, জয় গোবিন্দের জয়, জয় গোপালের জয়। এর ফাঁকে বাজারটা হয়ে গেছে, বুঝছেন? এই যে বাজার থেকে কিনে আসছি কুমড়ার ডাটা, মিষ্টি কুমড়ার ডাটা, বুঝছেন? চলে এলাম বন্ধুরা, চলে এলাম। কোথায় আসলাম? আমার রান্নাঘরে। আমার রান্নাঘরটা ভীষণ ভালো লাগে আমার কাছে। আপনার কাছেও তো নাও ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে তো ভালো লাগে। তা রান্নাঘরে আসবো না? রান্নাঘরে অবশ্যই আসবো, রান্নাবান্না করবো, সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্নাঘরে এসে খুব সুন্দর করে রান্নাটা করব, সবাই খেয়ে প্রশংসা করবে। তাই তো ভালো লাগবে নাকি? প্রশংসা না করলে কি ভালো লাগে? ভালো লাগে না। তো সেজন্যে রান্নাবান্না কী করতেছি সেটা দেখবেন না? সবার প্রশংসা পাওয়ার জন্য কী রান্না করতে হবে সেটা তো দেখুন। কী রান্না করবো আজকে? আজকে রান্না করব সকালবেলার জন্য খিচুড়ি করবো। মুগ ডালটা ভেজে রেখেছি, এই যে মুগ ডালটা ভেজে রেখেছি। তারপরে আসুন, মসুর ডাল সিদ্ধ হয়ে গেছে। চিন্তা করছি যে পরোটা করবো, পরোটার ডোটাও মেখে রেখেছি। কিন্তু এখন ভাবতেছি বৃষ্টি পড়তেছে বাইরে, পরোটা আর করবো না, আগে খিচুড়ি করে ফেলবো। তো খিচুড়িটা কী খিচুড়ি করি সম্পূর্ণ দেখতে থাকুন। খিচুড়িটা কিন্তু আজকে অন্যরকম খিচুড়ি হবে। ওই যে প্রতিদিনের আমি কিন্তু প্রতিদিন একরকম খিচুড়ি করি না। আমি যে কোনো রান্নে এক এক দিন এক এক রকমভাবে করি। তো আমার রান্নাটা কীরকম সেটা দেখবেন না? অবশ্যই দেখবেন। তো দেখে আবার এমনি এমনি চলে যাবেন না, লাইক কমেন্টসটা করে যাবেন, মনে করে দিলাম। তো নমস্কার বন্ধু, শুরু করি। জলখাবার, সকালে জলখাবার নিয়ে তো আপনারা সবাই চিন্তা করেন, তাই না? তো সকালে জলখাবার বাবা ভাই চিন্তা করার কি আছে বলুন? একটা সময় এক এক রকম কিছু করে দিবেন। একদিন রুটি করবেন, একদিন পরোটা করবেন, একদিন খিচুড়ি, যে আমার মতো খিচুড়ি। মুগ ডালটা ভেজে বসিয়ে দিলাম জল দিয়ে, এখন সিদ্ধ হয়ে গেছে, অর্ধেকটা সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ হয়েছে। এখন চালের সাথে নুন, চিনি, হলুদ, লঙ্কা, দারচিনি, এলাচি সব ছেড়ে দিচ্ছি। এখনো কিন্তু ফোড়ন দেওয়া হয়নি, কোনো রকমের তেল দেওয়া হয়নি, বুঝছেন? তো তেলটা দিব কিভাবে? চুলার আঁচটা বাড়িয়ে দিই। আর আরেকটা কথা বলি, যদি আমার মতো যদি মাংসের ঝোল থাকে আর কি, মাংসের ঝোল বা একটু মাংস, এটার সাথে একবারে ছেড়ে দিবেন, বুঝছেন? দুই একটু জল দিয়ে দিবেন। এটা হতে থাকুক বন্ধুরা, ততক্ষণ আমি ফোড়নটা করে নিতাম। এখন তো তেল তেল মোটামুটি দেওয়াই হয়নি এখন পর্যন্ত। তা আমি এখন ফোড়নটা করে নিব। ফোড়নের দিকে দিয়ে দিচ্ছি লঙ্কা একটা আর তেজপাতা, আর সাথে আছে দেখুন এই যে আদা, দারচিনি, এলাচি। ওইখানে কিন্তু দারচিনি এলাচিটা খুব কম দিচ্ছি, বুঝছেন? আর দারচিনি, এলাচি, আদাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব কাঁচা লঙ্কা, এখানে দিলে ফুটে উঠবে। আর একটু ভেঙে দিচ্ছি বন্ধুরা, বুঝলেন তো? আমার মতো এরকম করে ফেলবেন, চট জলদি হয়ে যাবে রে ভাই, চট জলদি হয়ে যাবে। জল খাবার নিয়ে এত চিন্তা কিসের রে ভাই? এত চিন্তা করার দরকার আছে? এবার দেখুন মরিচটা ফুটে আমার গায়ে পড়তেছে, তো কি করে আছে? একবার ঢেলে দিলাম খিচুড়ি দিয়ে, ঢেলে দিয়ে চুলের আঁচটা বাড়িয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে একটু নাড়বো। একবারে যে ডপ ডপ করে নাড়বো সেটা কিন্তু করবো না বন্ধুরা। বেশি নাড়াচাড়া করতে গেলে লাশ হয়ে যাবে, বুঝলেন তো? জ্ঞান দিতেছি, জ্ঞানটা শুনুন। আর খিচুড়ি রান্না করতেছি তার মানে এই নেই যে ওই খিচুড়িটা আমি শুধু শুধু খাবো। ডিমটা বসিয়ে দিলাম, বুঝছেন? ডিমের দো পেঁয়াজি হবে। যখন বন্ধুরা এ পর্যায়ে আসছে, আমি কি করবো? সামান্য একটু ঘি, ওই যে 1 টেবিল চামচের মধ্যেই হবে। ঘিটা ছড়িয়ে দিচ্ছি। ঘিটা ছড়িয়ে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দেবো। চুলার আঁচটা কমিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকার নিচে খুব সুন্দরভাবে হয়ে যাবে, নাড়াচাড়ার কোনো প্রয়োজন নাই। ডিমটা সিদ্ধ হলে ডিমটা বুনা করবো বা দু পেঁয়াজি, আপনারা যেটাই বলেন আর কি। ঢাকাটা তুলে আপনাদেরকে দেখায় খিচুড়িটা কেমন আছে, কেমন জল দিয়ে বলবো। দেখলেন তো কত সুন্দর একটা খিচুড়ি হয়ে গেছে। এবার আমি ডিমটা রান্না করি, খিচুড়িটা ঢেলে নিই, এ করিয়ে তো আবার ডিম রান্না করবো। এবার দেখুন
খিচুড়িটা নামানোর সাথে সাথে উনি নিয়ে নিচ্ছে। বলুন। আর এদিকে কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিলাম। ডিমটা সিদ্ধ করে নামাইছি, ডিমটা এখনো রেডি করি নেই, ডিমও রেডি করে নেব এ ফাঁকে। তো আসুন, মামুনির কাজ করুক আর আমি আমার কাজ করি। ঠিক আছে, তেলটা দিয়ে দিলাম কড়াইতে। আগে পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজের সাথে ডিমটা আমি ওইভাবে করি আর কি, ডিমটা ভাজা হয়ে যাবে। এবার ডিমটা দিয়ে দিলাম। ডিমে আরো তোমার কাটি আছে, একটু একটু করে দিচ্ছি আর কি। আপনারা ঠিক একের কাজ করবেন। সবগুলো ডিম দিয়ে দিলাম। এবার আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। এই যে দেখুন ডিমটা ভাজা হয়ে যাচ্ছে, আবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে যাচ্ছে। এটা না খেতে দারুণ লাগে, আর বিশেষ করে খিচুড়ির সাথে পোলাওর সাথে খুব মজা লাগে খেতে। এবার আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুনটা একবারে বেশি বাড়াবার দিতে যাবেন না, কারণ এটা তো আর জল করবে না, এতে এভাবেই হবে। বুঝলেন তো? সামান্য করে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া। ডিম রান্নাটা হয়ে গেছে, বুঝছেন? আর আমার মামুনি কি করতেছে সেটা দেখাচ্ছি। আর এবার সকালবেলা জলখাবারটা খেতে চলে যাবো। রান্নাটা হয়ে গেছে আর মামুনি অপেক্ষা করতেছে কখন যে ডিমটা হয়ে নিয়ে যাবে, সে হয়ে গেলে নিয়ে যাবে, বুঝছেন? চুলাটা বন্ধ করে দিলাম। আর এদিকে চাটা হচ্ছে, এদিকে খাওয়াটা বাড়া হয়ে গেছে। কিন্তু ডিম আমার চুলার ভিতরে, বুঝছেন? চুলার থেকে নামালে সে খেতে পারবে। হয়ে গেল সাদা ডিম রান্না। এবার চল খেতে চল। সকালের জলখাবারটা যদি এত সুন্দর না হয় তাহলে কি ভালো লাগে বলুন তো? সকালবেলা সারাটা রাত্র চলে যায়, তারপরে সকালবেলা জলখাবার। কত সুন্দর একটা জলখাবার, বোনা খিচুড়ি আর ডিম। দারুণ খাওয়া হবে না? দারুণ হবে। তার সাথে তো চা আছে, মামুনি চা বানাচ্ছে। সেরকম কথা বলতে পারতেছে না, বুঝছেন? কথা বলতে পারতেছে না, সেরকম হয়েছে। রান্না বান্না পুরো দমে চলছে। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, মাছের তরকারিটা এখানে বসানো আছে। আর এর ফাঁকে আমি কি করব, ওই যে চিকেন, এই যে বলছিলাম যে কি রান্না করব, চিকেনটার বাকি জলটা ফেলে দিচ্ছি। আর এদিকে আসুন, এখানে একটু দধি আছে, তারপর জিরা ধনিয়ার গুঁড়ো আছে, নুন হলুদ লঙ্কা সব একসাথে আছে। তো এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, একটু তেলও দিয়ে দিচ্ছি, বুঝছেন? এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এটার সাথে মাংসগুলা মেখে রেখে দেব। এটা কিন্তু বিকেলবেলা রান্না হবে, এটা এখনই রান্না হবে না। এটাকে মেখে আমি এক সেট করে দিব। এক সেট করে দিলে আর রান্না করতে একটু সুবিধা হবে, বুঝছেন? এই তো বন্ধুরা, চিকেনটাকে ঢাকা দিয়ে এবার এক সেট করে রেখে দিই। তারপরে বিকেলবেলা রান্না করবো, বুঝছেন? আর এদিকে মামুনি কি করছে, পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিয়ে এসছে, বুঝছেন? এটাকে এক সেট করে রেখে দিই। তারপর বন্ধুরা এখানে আমি একটু কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। ডাটার তরকারিতে কালো গোলমরিচ না দিলে মনে হয় যেন অসম্পূর্ণ হবে, বুঝছেন? তো ডাটাটা পুরোপুরি কষানোটা হয়ে গেছে। এবার আমি কি করবো, ওই যে মাছের কড়াইয়ে মাছটা শুদ্ধ আছে, ওইটা বসিয়ে দিলাম। মাছটা গরম হয়ে যাওয়ার পরে তরকারিটা দিয়ে দিলাম। এবার আমি এদিকে শাকটা বসিয়ে দিলাম, নুন হলুদ তারপরে সামান্য একটু চিনি মিশিয়ে দিলাম। চিনি মিশিয়ে এবার শাকটা বসিয়ে দিলাম। শাকটা সিদ্ধ হয়ে যাক, তারপরে ফোড়ন করবো। শাকে কিন্তু বড়ি দিব বন্ধুরা, আমি নিজের হাতে তৈরি বড়ি। গত কয়েকদিন আগে মনে হয় আমি ভিডিওতে দেখাইছি যে আমি বড়ি দিচ্ছি। এই যে বড়িগুলোকে এখন ভেঙে দিব, গোটা দিব না। এবার এদিকে রান্নাটা হয়ে গেছে, রান্নাটা নামিয়ে নিব। সুন্দর একটা গ্রাম ছড়াচ্ছে। ওই যে কালো গোলমরিচ দিলাম, কালো গোলমরিচ দেওয়ার কারণে চুলাটা নিভিয়ে দিলাম। চুলাটা নিভিয়ে তারপর তরকারিটা ঢেলে নিচ্ছি। এবার দেখুন তো কেমন হয়েছে তরকারিটা। এবার শাকটা ফোড়ন করবো, বুঝছেন? তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে। শাকটাকে একটু বেশি তেল দিলে ভালো লাগে, কি বলবো? কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি চুলাটা নিভিয়ে দিব। তারপরে বড়িগুলো দিয়ে দিলাম। চুলা যদি না নেবে তো বড়িগুলো বেশি ভালো হয়ে যাবে, বুঝছেন? কড়াইটা অনেকটা ভারী আছে সেজন্য। এবার আমি শাকটা দিয়ে দিই। শাকটা দিয়ে দিই। নিজের শাকের তৈরি করা বড়ি দিয়ে দারুণ স্বাদ হবে, দারুণ স্বাদ। এবার শাকটা হয়ে যাবে, চুলাটা বন্ধ করে দিলাম। আর বাকিটা এই যে কড়াইয়ের গরম আছে না, কড়াইয়ের গরম হয়ে যাবে। শুধু শুধু গ্যাস করার কোনো দরকার আছে? এই তো হয়ে গেল শাক ভাজিটা। কেমন হলো বলুন তো?
খুব সুন্দর হয়েছে না? এবার এদিকে আসুন, এই যে শাকভাজি, ডাঁটার তরকারি, তারপরে ডাল, ভাত সবে হয়ে গেছে বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, আমি এখানে যাব না, আমি ওই যে বিকালের কাজটা করে তারপরে একবারে যাব। তো দেখতে থাকুন বন্ধুরা। এতে দিয়ে দেব তেল, যতটুকু লাগে আর কি, যতটুকু প্রয়োজন। আর তেল বেশি দিব না, কারণ আর বেবি মাংস না তেল বেশি পছন্দ করে না। তাই এখানে ওই যে একটা এলাচি, দারচিনি, তারপরে তেজপাতা, এলাচির মুখটা একটু ফাটিয়ে দিই, তেলে দিয়ে দিলাম। আর দিব কি কাজু বাদামের গুঁড়া। তারপরে ওই যে পেঁয়াজ রসুনের পেস্টটা ইয়ে করছি, ওটা থেকে জলটা দিয়ে দিচ্ছি, রসটা দিয়ে দিলাম। এই যে আড়াটা ফেলে দিচ্ছি, বুঝলেন তো? তারপরে এবার কষিয়ে দিই। আর মাংসের ভিতরে সব কিছু দেওয়া আছে, এখানে আর তেমন কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ঝোলটাকে আমি কষিয়ে নিই। রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, এই যে তেল বেশি উঠতেছে, বুঝছেন? তেলটা বেশি উঠতেছে। তো এবার আমি কি করবো, চিকেনটা দিয়ে দেব। তারপরে সবগুলো দিয়ে একবার ভালো করে কষিয়ে নিই। একটু ঢাকাও দিয়ে দিব। জানেন তো বন্ধুরা, এই মাংসটা খাওয়া হবে নান রুটি দিয়ে। নান রুটিটা আমি ঘরে তৈরি করবো, বুঝছেন? ঢাকাটা দিয়ে রাখলাম, সামান্য একটু গরম জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। হাফ চা চামচ দারচিনি এলাচি গুঁড়া দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। তারপরে এবার আমি জল দিই। আপনারা তো মনে করতেছেন আগে কেন দিলাম? আগে দিছি এই কারণে জলের সাথে মিশে যাবে, গুঁড়া তো, গুঁড়া আরও মিশতে একটু সময় লাগে না। এবার আমি জলটা ছড়িয়ে দিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিব, কমিয়ে দিয়ে রান্নাটা শেষ করে নেব। বন্ধুরা, এই চিকেনটা একবার রান্না করে খেয়ে দেখবেন, এটা আমি বলবো অসাধারণ হয়, অসাধারণ। এবার আমি চিকেনটা নামিয়ে নেব, চুলাটা বন্ধ করে দেবো, কড়াইতে থেকে যাবে চিকেনটা, ওইভাবে নামিয়ে নেব। এই তো বন্ধুরা, সবগুলো হয়ে গেছে। এবার আমি টাটা বাই বাই করে চলে যাচ্ছি বন্ধুরা, আগামী দিন আবার দেখা হবে। আর নান রুটিটা করার সময় দেখাবো না, যখন খাবো তখন একটু করে হয়তো দেখা দিতে পারি।